আমরা মূলত একটা রিসার্চ ইনোভেশন প্রজেক্ট নিয়ে কাজ করছি, যেটির নাম হচ্ছে গণিতের ঝুলি ম্যাথমেটিক্স লার্নিং কিট বক্স। আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে খেয়াল করি বাংলাদেশের প্রায় 1.5 কোটির কাছাকাছি শিক্ষার্থী নানা রকম কারণে গণিত নিয়ে সাফার করে। তো কারণগুলো খুঁজতে গিয়ে আমরা মূলত 2টা কারণ খুঁজে পাই। এর মধ্যে একটা হচ্ছে আমাদের যে গণিত ক্লাস আছে সেখানে শিক্ষার্থীদের শেখার জন্য জ্যামিতি বক্স ছাড়া আর কোনো সক্রিয় শিক্ষা উপকরণ নেই, এবং সেই শিক্ষা উপকরণের অভাবটাই আমাদেরকে মূলত গণিতের ঝুলি তৈরি করতে অনুপ্রাণিত করে, এবং সেটা নিয়ে আমরা এই কারণে কাজ করছি। একটা বাচ্চা গণিতে ভয় পাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সে যখন গণিত শিখতে যায় তখন তার হাতে শেখার মতো কোনো শিক্ষা উপকরণ থাকে না। এখন আমি যদি একটা গেম দিতে পারি তাকে, অথবা একটা পাজল দিতে পারি, যে পাজলটা সলভ করতে করতে তার একটা ম্যাথমেটিক্স স্কিল ডেভেলপ হবে, তখন কিন্তু সে সাবকনশাসলি বা অবচেতনভাবেই এমন বিষয়গুলো শেখা শুরু করবে যেটা হয়তো বা ক্লাসরুমে বসিয়ে তাকে শেখানোর জন্য অনেক সময় লাগতে পারে। উদাহরণ হিসেবে আমরা আমাদের একটা উপকরণের কথা বলতে পারি। আমরা খুব সহজ করে যোগ এবং গুণ শেখানোর এবং প্র্যাকটিস করানোর জন্য পিরামিডের যোগ নামে একটা উপকরণ তৈরি করি। তো এর মাধ্যমে আসলে বাচ্চারা কন্টিনিউয়াসলি প্রায় 10 থেকে 11টি যোগ এবং গুণের অপারেশন করবে, কিন্তু পুরো টাইমটা আসলে তারা খেলবে। তো এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে খেলতে খেলতে শেখাতে পারি তাহলে হয়তো বা গণিতটা তাদের জন্য আনন্দদায়ক হবে। এর পাশাপাশি আরেকটা স্কিল ডেভেলপ হবে বাচ্চাদের, সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল। কেননা আমরা গণিত করার সময় সাধারণত খাতা এবং কলম এবং আমার চোখ, এই 3টার মধ্যে খালি কানেকশন করি, কিন্তু আমি যে আমার পাশের কারোর সাথে কথা বলে গণিতটা শিখতে পারি বা আমাদের মধ্যে যে আলোচনার মাধ্যমেও গণিতের সমস্যার সমাধান হতে পারে, সেটাও কিন্তু দক্ষতাটা তৈরি হতে পারে যদি হচ্ছে আমরা গণিতের ঝুলির যে উপকরণগুলো আছে সেগুলো ব্যবহার করি। এজ প্রজেক্টের যে আরআইসি প্রকল্পটি রয়েছে সেটিকে আসলে আমি খুব উৎসাহের সাথে এবং আগ্রহের সাথে নিয়েছি, এবং আমি খুবই আশাবাদী যে এই ধরনের কাজ যদি বাংলাদেশে চলে তাহলে অবশ্যই গবেষণা এবং উন্নয়নের যে বিষয়টি রয়েছে সেটি খুব দ্রুত এদেশে সম্ভব হবে।